ওয়েলকাম টু আওয়ার বেঙ্গল টিউটোরিয়াল। আজ আমরা নবম শ্রেণীর ফেব্রুয়ারি মাসের 2022-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা প্রথম ভাষার প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। বন্ধুরা, যারা তোমরা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তোমরা প্রথমেই সাবস্ক্রাইব করে নিও আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যদি ভালো থাকে অবশ্যই কাছে থাকার বা সাথে থাকার প্রতিশ্রুতি দেবে। তাহলে আজ আমরা শুরু করতে চলেছি আজকের বাংলা প্রথম ভাষার, যার পূর্ণমান 20 নম্বর। প্রথমেই দেখো এক দাগে রয়েছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1-1 ধীবর বৃত্তান্ত নাট্যাংশে জেলেটির বাড়ি তোমরা সবাই জানো শুক্রাবতারে। একদম সঠিক উত্তরটা লিখে নিবে, অপশন আর লেখার দরকার নেই। 1-2 তারপর দেখো, ধীবর যে আংটিটি পেয়েছিল তাতে খোদাই করা ছিল রাজার নাম। 1-3 এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে কথাটা বলেছেন তোমরা সবাই জানো রাজশালক। তাহলে রাজশালক হলো সঠিক উত্তর। এরপর চলে আসো 2 নম্বরের প্রশ্ন। কম বেশি 20টি শব্দের উত্তর লেখো। 2-1 শুনুন মহাশয়, এরকম বলবেন না। কোন ধরনের কথা বলতে বক্তা নিষেধ করেছে? তোমরা উত্তরে লিখবে, এখানে ধীবর রাজার শ্যালককে ধীবরের পেশা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করতে নিষেধ করেন। এবার দেখো 2-2 সূচক এই জেলেকে ছেড়ে দাও। জেলেকে ছেড়ে দিতে বলা হলো কেন? তোমরা উত্তরে লিখবে, আংটি পাওয়ার ব্যাপারে ধীবরের সব কথা রাজার কাছে সত্য বলে প্রমাণিত হওয়ায় রাজার আদেশ মতো শ্যালক সূচককে ছেড়ে দিতে বলেন। এরপর দেখো 2-3 একই যা তা অনুগ্রহ, ধীবর অনুগৃহীত কেন? উত্তর লিখবে, আংটি পাওয়ার ব্যাপারে ধীবর নির্দোষ বলে প্রমাণিত হয় এবং রাজমশাই সেই আংটির সমপরিমাণ অর্থ ধীবরকে পুরস্কার স্বরূপ দেয়। রাজার এই ব্যবহারে ধীবর অনুগৃহীত হয়ে ওঠে। এরপর আমরা চলে আসছি 3 নম্বর প্রশ্নে। সেখানে রয়েছে দেখো, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর লেখো, যার প্রশ্নের পূর্ণমান হচ্ছে 3 নম্বর করে। প্রথমে দেখো 3-1 প্রশ্ন রয়েছে, সূচক একে পূর্বাপর সব বলতে দাও। ধীবর বর্ণিত কাহিনীটি বিবৃতি করো। তোমরা উত্তরে লিখবে, আলোচ্য অংশটি মহাকবি কালিদাসের ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে গৃহীত হয়েছে। এরপর তোমরা একটা প্যারা করবে, সেখানে লিখবে, ধীবরের কাছে রাজার নামাঙ্কিত আংটি পাওয়া গেলে তাকে চোর বলে ধরে আনা হয়। এরপর ধীবর জানায় সে একজন জেলে, জাল বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালায়। একদিন একটা রুই মাছ ধরার পর যখন খণ্ড খণ্ড করে কাটলাম, তখন তার পেটের মধ্যে থেকে মণিমুক্তায় ঝলমলে এই আংটি আমি পাই। তারপর সেই আংটি বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম, তখন আপনারা আমায় ধরলেন। তাই আমি চোর নই, আমি নির্দোষ। এরপর তোমরা চলে আসো 3-2 প্রশ্নে। দেখো রয়েছে, তবে তাই হোক কোন বিষয়ে কারা সম্মতি জ্ঞাপন করেছেন? উত্তরে লিখবে, তোমরা প্রথমেই লিখবে, আলোচ্য অংশটি মহাকবি কালিদাসের ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে গৃহীত হয়েছে। এরপর তোমরা প্যারা করে লিখবে, রাজার মণিমুক্তায় খচিত ও নামাঙ্কিত ঝলমলে আংটিটি ধীবরের কাছে পাওয়া গেলে তাকে চোর সন্দেহে বন্দি করা হয়। ধীবর তার পরিচয় দিয়ে জানায়, একটা রুই মাছ কাটতে গিয়ে তার পেট থেকে এই আংটি সে পেয়েছে। ছেদ দিবে, কিন্তু ধীবরের এই কথা রাজরক্ষী সহ শ্যালক বিশ্বাস করে না। ছেদ
তখন ধীবরকে চোর সন্দেহে রাজবাড়িতে নিয়ে আসায় বিষয়ে রাজশালকের সিদ্ধান্ত দুই রক্ষী সম্মতি প্রকাশ করে। এরপর আমরা চলে আসবো 3-3। দেখো প্রশ্ন রয়েছে, সেই আংটিটা রাজার খুব প্রিয় ছিল। এই উক্তির পরিপ্রেক্ষিতে রাজশালক কি বলেছিলেন? তোমরা উত্তরে লিখবে। আলোচ্য অংশটি মহাকবি কালিদাসের ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে নেওয়া হয়েছে। এরপর একটা প্যারা করবে, তারপর লিখবে রাজার আংটি চুরির অপরাধে আটক জেলেকে শাস্তি দেওয়ার বদলে আংটির মূল্যে সমপরিমাণ অর্থ তাকে দেয়া হয়। এতে জানুক অবাক হয়ে বলে, বোঝাই যাচ্ছে এই আংটিটি রাজার খুব প্রিয় ছিল বলে এত পুরস্কার। এই কথার উত্তরে শ্যালক জানায়, দামি রত্ন বসানো ছিল বলেই আংটিটি রাজার কাছে মূল্যবান ছিল তা কিন্তু নয়। এই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে, তাই তিনি স্বভাবতই গম্ভীর প্রকৃতির হয়েও মুহূর্তের জন্য বিহ্বল হয়ে পড়েছিলেন। তাই আংটিটির গুণগত দিক থেকে নয়, স্মৃতি হিসাবে রাজার কাছে ছিল মূল্যবান। এরপর আমরা লাস্ট পর্যায়ে চলে আসব, 4 নম্বর। দেখো লেখা রয়েছে কম বেশি 150 শব্দের নিচে প্রশ্নটি উত্তর নিজের ভাষায় লেখো, যার পূর্ণমান হলো 5 নম্বর। দেখো প্রশ্ন রয়েছে, শোনো ধীবর, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। কিভাবে ধীবর বক্তার বন্ধু হয়ে উঠল? ধীবর বৃত্তান্ত নাট্যাংশ অনুসরণে আলোচনা করো। তোমরা উত্তরে লিখবে, প্রথমেই লিখবে মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞানম শকুন্তলম নাটকের সংক্ষিপ্ত ও বাংলায় অনুদিত ধীবর বৃত্তান্ত নাট্যাংশের শেষ পর্বে নগর রক্ষায় নিযুক্ত রাজশালক ও ধীবর পরস্পরের বন্ধু হয়ে ছিল। তারপর আরেকটা প্যারা করবে, তারপর লিখবে নাটকের শুরুতে ধীবর রাজার নামাঙ্কিত আংটি চুরি করার অপরাধে রাজশালক ওই 2 রক্ষী তাকে ব্যঙ্গ বিদ্রুপ করে রাজার কাছে ধরে আনে। ধীবর নিজেকে বারবার নির্দোষ বলে প্রমাণ করে। তখন রাজশালক তার সত্যতা জানার জন্য রাজার কাছে যায়। রাজার কাছে ধীবরের কথা সত্য বলে প্রমাণিত হয় এবং রাজা দুষ্মন্ত তাকে আংটির সমপরিমাণ মূল্য উপহার দেন। সাধারণ এক ধীবরের প্রতি রাজার এই আচরণ রক্ষীরা মেনে নিতে পারেনি। তাদের ঈর্ষান্বিত দেখে সৎ ও উদার মনস্ক ধীবর নিজের অর্ধেক পুরস্কার তাদের দিয়ে দেয়। ধীবরের আচরণে তার প্রতি রাজশালকের রূঢ় মনোভাব ধীরে ধীরে পরিবর্তিত হয়। সামান্য ধীবরের এই আচরণ দেখে মুগ্ধ হয়ে রাজশালক তাকে বন্ধু বলে স্বীকৃতি দেন। এই ছিল ফেব্রুয়ারি মাসে 9ম শ্রেণীর বাংলার অ্যাক্টিভিটি টাস্কের উত্তরপত্র। তোমরা উত্তরগুলো সব লিখে নিবে। আবার পুনরায় বলছি, এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো, নতুন যদি বন্ধুরা থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তোমরা সঙ্গে থাকবে, তোমাদের সঙ্গে করেই পথ চলা।